চমচম, টমটম ও শাড়ি, এই তিনেই টাঙ্গাইলের বাড়ি। টাঙ্গাইল একটি ঐতিহ্যবাহী জনপদ। প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য আর লোকসাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যে টাঙ্গাইল জেলার অবস্থান অনেক উঁচুতে। আজকে দেখাবো টাঙ্গাইল জেলার সুলাকড়ি ইউনিয়নে অবস্থিত দিঘির পাড়। সেই সাথে দেখাবো টাঙ্গাইল জেলার প্রধান প্রধান কৃষিকাজ এবং গ্রামীণ প্রকৃতির অপরূপ সৌন্দর্য। টাঙ্গাইলের তৈরি চমচম মিষ্টি আর তাঁতের শাড়ি পৃথিবীতে বিখ্যাত। টমটম গাড়ি ছিল টাঙ্গাইলের লোক ইতিহাসের উল্লেখযোগ্য বাহন। ইতিহাস প্রণেতা খন্দকার আব্দুর রহিম সাহেবের মতে ইংরেজ আমলে এদেশের উঁচু শব্দের পরিবর্তে টান শব্দটি বেশি ব্যবহার করে থাকতেন। এখনো সেই অঞ্চলে টান শব্দের প্রচলন রয়েছে। পরবর্তীতে সেই টানের সাথে আলটি যুক্ত হয়, সেই থেকে টাঙ্গাইল, এবং পরবর্তীতে সেটি রূপান্তরিত হয় টাঙ্গাইলে। টাঙ্গাইল জেলার এই দিঘিটির সৌন্দর্য অতুলনীয়। এই দিঘিটি ঘিরে রয়েছে নানা কথোপকথন এবং দিঘির দুই পাশে গড়ে উঠেছে জনবসতি। দরিদ্রদের জন্য গড়ে দেওয়া হয়েছে সরকারিভাবে বাসস্থান। দিঘির পাড় ঘেঁষে গড়ে উঠেছে ছোট ছোট ঘর। ঘরগুলো দেখে মন ভরে যায়, এ যেন এক সুখের রাজ্য। শহরের কোলাহলে বসে থেকে আপনি এই শান্তি কখনোই উপলব্ধি করতে পারবেন না। এগুলো হচ্ছে ফুলঝাড়ু গাছ। এর আগে কখনো দেখা হয়নি, তাই খুব কৌতূহল নিয়ে দেখছিলাম গাছগুলো। টাঙ্গাইলের প্রধান প্রধান কৃষির মধ্যে রয়েছে আনারস, কলা ও আখ। গ্রাম বাংলার সুপরিচিত একটি দৃশ্য, যা এখন প্রায় বিলীনের পথে। এই মহিষের গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সুমিষ্ট আনারসের চারা। এখানে চলছে
এখানেই জাল দেওয়া হয় আখের রস। অনেক সময় জাল দেওয়ার পর রস থেকে ঘন হয়ে রূপান্তরিত হয় গুড়ে। এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য আসলেই মনোহর। আমাদের এই বৈচিত্র্যময় বাংলাদেশ আসলেই অনেক সুন্দর। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।